পলক, হারের কথা বলার কি দরকার ছিল? তোমার মাথার ঠিক আছে তো? রুহি নিষেধ করেছিল না কাউকে কিছু বলতে, কিন্তু তুমি সবাইকে কেন বলেছ? তুমি আমার উপর চিৎকার করছো কেন? আর আমি তো শুধু কথাটা বলেছি। তোমার ঠাম্মি তো নিজে হাতে কাজটা করেছে, তাও কাউকে কিছু না বলে, চুপি চুপি। আমি জানি যে তুমি নিজের ঠাম্মিকে খুব ভালোবাসো, কিন্তু তোমার ঠাম্মিও না দুধের শিশু নয়। তুমি জানো আজ কি হয়েছে? আমার শরীর কত খারাপ ছিল, কি মাথা ব্যথা করছিল আমার, আর তার মধ্যে তোমার ঠাম্মি নিজের বন্ধুদের ডেকে আমি সব কাজ করিয়েছে। তোমার তো নিজের ঠাম্মিকে নিয়েই শুধু চিন্তা আছে, আমার কোনো চিন্তাই নেই। সরো এখান থেকে। ডার্লিং, সরি। হ্যাঁ, ওই হারের ব্যাপারটা নিয়েই আমার মাথা খুব গরম ছিল, তাই তোমার ওপর আমি রাগ দেখিয়ে দিলাম। শোনো, যা হয়েছে ভালোই হয়েছে, তাই না? সব সত্যিটা সকলে জেনে নিয়েছে, কিন্তু তুমি এভাবে মুখ গোমড়া করে বসে থাকলে একটুও ভালো লাগে না। তাই আমার উপর চিৎকার করবে? তোমার মাথা ধরেছিল না, তোমার খুব ভালো লাগবে। হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। এবার রাগ কমেছে? তুমি রাগ করলে না একটুও ভালো লাগে না তোমার। এই বউটা আমার সাথে চালাকি করেছে, আমার জুফির কুষ্ঠি বদলে দিয়েছে ও, যেই কারণে রুহির বিয়ে নাহারের সঙ্গে হয়েছে। আমার জুহির ভাগের সমস্ত সুখ ও রুহিকে তুলে দিয়েছে। ওর কুষ্ঠি তো আমি বদলাবো। নাহার আমার হাতের কফি পছন্দ করে। ছবির ব্যাপারটা নিয়েও খুব কষ্ট পেয়েছে, ওর সাথে কথা বলতে হবে। নাহার বাবু, আমার কালকে ছবির ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা ছিল। রুহি, দেখো, তোমার এসব কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। আমি জানি তুমি ফটোয় খারাপ কিছু করনি। নাহার রুহিকে ভরসা করে, তার মানে ও ভাবছে ওই ফটোটা আমি জ্বালিয়েছি। আর আমার ছোট মার উপর ততটাই বিশ্বাস আছে। আমি জানি ছোট মা আমার মায়ের ফটোর সঙ্গে এরকম করতেই পারে না। আমি ওনাকে সম্পূর্ণ বিশ্বাস করি নাহার বাবু, কিন্তু আমার মাথায় ঢুকছে না যে ফটোটা খারাপ হলো কি করে। তুমি কিছু করনি, ছোট মাও কিছু করেনি, কিন্তু কেউ তো আছে যে এই কাজটা করেছে। সে কে? এতে কোনো কেমিক্যাল নেই। এই দুর্ঘটনা আপনার ভুলের জন্য হয়েছে, আর আপনি না ভেবে চিন্তে রুহিকে দোষ দিলেন। ক্ষমা চান, আপনাকে রুহির কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চান। রুহি, আই এম সরি।
দেখো তোমার এসব কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। আমি জানি তুমি ফটোয় খারাপ কিছু করোনি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে পুড়ে যাওয়ার পর কি হতে পারে। আর এমনিতে যদি কেউ জানতে পারতো না, তোর রক্ষে থাকতো না একদম। হ্যাঁ রে, আমি ধরা পড়তে পড়তে বেঁচেছিলাম। মা, আস্তে, আপনার হাতে লাগতে পারে। হাতের আঘাতকে তো ওষুধ দিয়ে ঠিক করা যায় রুহি, কিন্তু মনের আঘাত কি? তার তো কোনো ওষুধও নেই। মা, আমার জন্য যদি আপনার খারাপ লেগে থাকে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। মা, মা, আমি আপনাকে কি করে বিশ্বাস করাবো যে আমার কোনো ভুল নেই? যদি সবাই কথায় বিশ্বাস করত, তাহলে কাল সবাই আমার কথা বিশ্বাস করত যে ফটোটা আমি জ্বালাইনি। মা, আপনিই বলুন যে আমি কি করব, কি করে বিশ্বাস করাবো আপনাকে? রুহি, সঠিক সময় আসলে সব ঠিক হয়ে যাবে। আপাতত তুমি বাড়ির কাজে মন দাও, মাকে একটু জল দিয়ে এসো। ঠাকুমা, ঠাকুমা, মনে হচ্ছে ঠাকুমা ঘরে নেই, হয়তো বাইরে আছেন। আমি ওনার এই জিরের জলটা এখানে রেখে দিই। মনে হচ্ছে হয়তো বাথরুমের কলটা খোলাই রয়ে গেছে, আমি গিয়ে বন্ধ করে দিই। স্পিরিটের বোতলটা ঠাকুমার বাথরুমে কি করছে? আর এটা তো পুরোটাই খালি। আর এটা তো স্পিরিটের গন্ধ আসছে। সমর ঠিকই বলছে। স্পিরিট কোত্থেকে এলো? না না, আমি এসব কি ভাবছি? কিন্তু এটা এখানে কে রেখেছে? এই সব প্রশ্নের উত্তর ঠাকুমার কাছেই আছে। আমাকে ওনাকেই প্রশ্ন করতে হবে। রুহি, স্পিরিটের বটলটা তোমার কাছে কি করে এলো? আবার কোথায় আগুন লাগাতে যাচ্ছ? কাল যে আগুনটা লাগিয়েছিলে সেটা কম ছিল নাকি? না মা, এই বোতলটা আমার নয়। এটা তো আমি ঠাকুমার বাথরুম থেকে পেলাম। মায়ের বাথরুমে ছিল? হ্যাঁ মা, ওখানে এই খালি বোতলটা পড়েছিল। আমি নিজেই ঠাকুমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম এই বোতল কোথায় পেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। হরে কৃষ্ণ। মা, আরে কি হয়েছে? কি পূজার সময় কেন ডাকছো? স্পিরিটের খালি বটল রুহি আপনার বাথরুম থেকে পেয়েছে। হ্যাঁ তো মা, এটা আপনার বাথরুমে কি করে এলো? দেখো, তোমরা দুজন শাশুড়ি বউয়ের ঝগড়ার মাঝে আমাকে টেনো না। আর এই প্রশ্ন আমাকে নয়, বাড়ির কাজের লোকেদের করা উচিত ছিল। আমার বাথরুম পরিষ্কার কাজের লোক করে, আমি নয়। এক মিনিট, তোমরা কি আমাকে সন্দেহ করছো নাকি? একে তো তুমি আমার ঘরেতে না জিজ্ঞেস করে গিয়ে সব অশুদ্ধ করেছো, আর উল্টে আমাকেই দোষী করছো। না ঠাকুমা, একদম চুপ।
আমি কোনো কথা শুনতে চাই না তোমার। যাও এখান থেকে। দেখেছো বৌমা, এই মেয়েটা কিরম চালাক, কেমন হঠাৎ করে আজও বোতলটা পেল। এখন বৌমা, আমাদের ভুল বোঝাবুঝি কখনো হয়নি, কিন্তু আজ ওই মেয়েটার জন্য আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি হলো। তুমি দেখো না, একদিন এই মেয়েটা সারা বাড়িতে আগুন ধরিয়ে দেবে। না জানি কার রক্ত বইছে শরীরে, এ কারোর আপন হতে পারে না। তুমি সাবধানে থেকো। কখনো কখনো ওর একটু রাগ হয়, আর যখন রাগ হয় তখন মুখে কিছু বলে না, কিন্তু হ্যাঁ করে দেখিয়ে দেয় যে ও রেগে আছে। পুনম দেবী রুহির ব্যাপারে যেটা বলেছিলেন সেটা সত্যি নয় তো? হ্যাঁ হ্যাঁ, আরে খুব ভালো ছেলে, হাইটও ভালো, 5 ফুট 10 ইঞ্চি। গায়ের রং আরে ফর্সা ধবধবে একেবারে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, অভিজাত পরিবারের ছেলে। হ্যাঁ, আর বাকি কথা সব ধীরে সুস্থে বলা যাবে। হ্যাঁ আচ্ছা, এবার আমি রাখছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। ঠাম্মি, এই নাও তোমার চা। ঠাম্মি, একদম কড়া করে এনেছি তোমার মতো, খেয়ে নাও। উনি এত হেসে হেসে কার সাথে কথা বলছিল? ঠাম্মিকে একদম বিশ্বাস করি না, ওনার খুশি ওনার দুঃখের কারণ হয়ে যাবে। জানি না আবার কি করতে চলেছে। বড় এলেন, রুহির হিতৈষী একেবারে। মুখ দেখো কেমন কটকট করে চলে। এই মেয়েটার পায়ের তলা থেকে মাটি না সরানো পর্যন্ত আমার শান্তি হবে না। রুহি, কি করলে তুমি? একটা কাজও ঠিক করে করতে পারো না নাকি? সরি মা, আসলে ভুল করে। সনি, আর সে রুহির সাথে ধাক্কা লেগেছে, এতে রুহির কোনো দোষ নেই। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। রুহি তো কোনো ভুল করতেই পারে না, তুমি তো ওর কোনো ভুল দেখোই না। ও রুহি, আই এম রিয়েলি সরি। আমি অকারণে তোমাকে বকলাম, আই এম সরি। সমর, তোকে একটা দায়িত্ব দেওয়ার ছিল। বলো না দাদা, কি কাজ আছে? আমার একটা ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আছে, ওরা আমাকে ছোট কিন্তু খুব দরকারি একটা কাজ দিয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট। ওনারা চাইছেন যে আমরা আমাদের কাপড়ে ইন্ডিয়ান স্টাইলের সঙ্গে মডার্ন আর্ট পেন্টিংটাও অ্যাড করি। যেমন বাঁধনি প্রিন্টের সঙ্গে অন্য কোনো ডিজাইন। তুই একটা প্রেজেন্টেশন তৈরি কর, যেখানে কোন ডিজাইন, কোন প্রিন্ট, কোন কাপড় ভালো লাগবে এইসব কিছু মেনশন করবি ওই পিপিটিতে। আর ক্লায়েন্ট কিন্তু আজকে সন্ধ্যের মধ্যেই পিপিটি চায়, তো তুই করতে পারবি তো? হ্যাঁ দাদা, আমি বানিয়ে দেবো। নাহার, ক্লায়েন্ট যদি ইম্পর্টেন্ট থাকে তাহলে আমার মনে হয় এটা তোর করা উচিত। আমি বলতে চাইছিলাম যে সমরকে তুই ছোটখাটো দায়িত্ব দে। আসলে ক্লায়েন্ট ইম্পর্টেন্ট, তখন সমরকে এত বড় দায়িত্ব দেওয়াটা ঠিক হবে নাকি? হ্যাঁ নাহার, সমর বিজনেসের ব্যাপারে এখনো কাঁচা। তোমার মনে হয় ও এখন সামলাতে পারবে? বাবা, যদি দায়িত্ব না দিই তাহলে ও শিখবে কি করে? তাই নয় কি ছোট মা? আই থিঙ্ক ইটস এ টাইম, এবার সময় হয়ে গেছে ও বিজনেসটা বুঝুক, সময়ের গুরুত্ব বুঝুক, আর অফিসের কাজগুলো বুঝুক। তাই নয় কি ছোট মা? তুমি না একদম ঠিক বলেছো দাদা।
আর আমি অনেক চেষ্টা করব তুমি যাতে নিরাশ না হও। গুড। এই বউটাকে সরিয়ে আমার নাতিকে কত সুন্দর লাগছে। এবার আমি আমার নাতির দ্বিতীয় বিয়ে দেব, আর এই বউটাকে পিঙ্কুর জীবন থেকে বের করে তবেই থামবো, তবেই। হে ঈশ্বর, নাহা সমরকে যে দায়িত্ব দিয়েছে সেই কাজটা যেন সমর করতে পারে, সব যেন ঠিক হয়। সনি, তুমি সমরকে নিয়ে এত চিন্তা করো কেন? মা, আমার কাছে সমর আর নাহার সমান, দুজনকেই আমি খুব ভালোবাসি। কিন্তু আপনি তো জানেন সমর পড়াশোনাতে দুর্বল, আর এখন বিজনেসেও দুর্বল। সমর খুব ভালো ছেলে, কিন্তু ও নাহারের বিজনেসের ব্যাপারে কিচ্ছু জানে না। আপনি তো জানেন প্রত্যেক মা তার দুর্বল সন্তানের বেশি চিন্তা করে, তাই জন্যই চিন্তা হচ্ছে। তোমাকে সমরের জন্য একটুও চিন্তা করতে হবে না। ওর বড় দাদা আছে তো, যে ওকে কখনোই ছাড়বে না। হ্যাঁ, কিন্তু যদি রুহির জন্য এই সম্পর্কটা নষ্ট হয়, সেখানে কিছু করার নেই। এখন এটা তো রীতিই চলে আসছে, যার স্বামী বেশি রোজগার করে তারই আধিপত্য চলে। এখন যদি সমরের বইয়ের ওপর ও জোর দেখায়, আবার এটাও হতে পারে যে নাহারকে ও সমরের থেকে দূরে সরায়। সনি, তোমায় কিন্তু নজর রাখতে হবে। হ্যাঁ সাক্সেনা বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। সন্ধ্যের মধ্যে আপনি আপনার প্রেজেন্টেশন পেয়ে যাবেন। প্রজেক্টে নিয়ে আমার ভাই কাজ করছে। হ্যাঁ, সরি। আমি অফিসে বেরোচ্ছি। নাহার বাবু, এক সেকেন্ড। রুহি, এক সেকেন্ড।
বাই। তিন ঘন্টার মধ্যে প্রেজেন্টেশন দিতে হবে, বুঝতেই পারছি না কি করব। একটাই স্লাইড হয়েছে এখন অবধি। সমর দাদা, তুমি ঠিক করে খাবারও খাওনি। তুমি এই কফিটা খেয়ে নাও আর একটু বিস্কিটও খেয়ে নাও, তোমার ফ্রেশ লাগবে দেখবে। বৌদি, কফি তো আমি খেয়েই নেবো, কিন্তু আমার মনে হচ্ছে না কফি খাওয়ার পর আমার মাথা কাজ করবে কি করবে না। কিন্তু আমি বুঝতে পারছি না যে এই মডার্ন আর্ট আর আর্কিটেকচারকে অ্যাড করে কি করে এই ফেব্রিকে ইউজ করব। সমর দাদা, তোমার যদি খারাপ না লাগে আমি তোমাকে হেল্প করব। ও হ্যাঁ, তুমি তো পেন্টার তাই না? বৌদি প্লিজ তুমি বলো না আমি কিভাবে করব। হ্যাঁ, এক সেকেন্ড। তুমি টাইপ করো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এমনি তো আমি চাই যে সমর নিজের কাজে অনেক উন্নতি করুক, কিন্তু এই মেয়েটা সাহায্যে নয়। ক্ষমা কর বাবা সমর, এই সম্পর্কে তো বিষ ছড়াতেই হবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।